হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে শেয়ার করব বাড়িতে বসে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনারা নুডলস ঘরে তৈরি করে নিতে পারেন। আর ছোট্ট একটা মেশিন দিয়ে নুডলসটা তৈরি করা যেতে পারে। এটা এখন বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল। এই মেশিনটা ছোট্ট একটা মেশিন। প্রথমে আপনারা আটাগুলোকে শক্ত করে খামি করে নেবেন। খামি করার পর লবণ মাখিয়ে নেবেন খামির ভেতরে। আর এই মেশিনটা আটাগুলো ছোট ছোট টুকরো করে মেশিনটাতে দিয়ে দেবেন। আস্তে আস্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে মেশিনটা দিয়ে নুডলস তৈরি করা হচ্ছে, ঠিক এইভাবেই দিয়ে দেবেন। দেখবেন কত সুন্দর করে আপনার নুডলসটা পড়ছে। আর যাদের বাচ্চা কিচ্ছু খেতে চায় না, তারা এই নুডলসটা বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। বাজারে কেনা নুডলসের চাইতে ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত উপায়ে এই নুডলসটা বানিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের এবং বড়দের সবাইকে খেতে দিতে পারেন। আর এই নুডলসের 3টে ভাঁজ থাকে, মানে নুডলস যেভাবে তৈরি হচ্ছে আপনি মোটাও করতে পারবেন, চিকনও করতে পারবেন, আবার মিডিয়াম সাইজও করতে পারবেন। এই নুডলসটা ঘরে বানিয়ে খেলে এতটা সুস্বাদু হয়। তারপর আপনি এটা বানিয়ে রেখে এই যে রোদে শুকোতে দিতে পারেন। রোদ্রে শুকিয়ে আপনি মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারেন। দোকানের কিনা নুডলস যতদিন থাকবে, এটা একটু কম থাকবে, তারপরেও আপনি ভালোভাবে শুকিয়ে রাখলে এটা অনেক দিন পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন রোদে নুডলস গুলো বানিয়ে রোদে দিয়েছি। এবার এটা শুকিয়ে যাবে। শুকলি আমরা এটাকে একটা বক্সে ভরে সুন্দরভাবে সংরক্ষণ করে রেখে দেব, এবং যখন মন চায় তখনই আমরা এই নুডলসটা কিন্তু বাজারের নুডলসের মতনই আমরা এটাকে রান্না করে খেতে পারবো। বাজারের নুডলস যেভাবে পানিতে সিদ্ধ করে ছাঁকনিতে ফেলে নুডলস গুলো ঠান্ডা করে, ঠিক এইটাও সেরকম পদ্ধতিতেই তৈরি করা হবে। এই দেখেন নুডলস গুলো সম্পূর্ণ রোদে বিছানো শেষ, এবং শুকানোর পর এটা কি কেমন হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। নুডলসটা সম্পূর্ণ দেওয়া আমাদের শেষ হয়ে গেছে। এবারে দেখেন শুকনো একটা রোদ দেওয়ার পর নুডলসটার কি অবস্থা, দেখেন কত সুন্দর শুকনো শুকনো হয়েছে। এটা আপনারা শুধু যদি সেরকম ভালো রোদ হয় একটা রোদ হয়ে যাবে, আর একটু কম রোদ পেলে 2টো রোদ হবে। 2টো রোদই এটা একদম পারফেক্ট হবে।